এত ইমোশনাল হওয়ার কিছু নাই দাদি, 2 দিনের অতিথি, 2 দিন পর আবার শহরে চলে যাবে। তুমি রুদ্র না? কেমন আছো? তোমাকে তুমি খেয়ালই করি নাই। হ্যালো। এই আস্তে আস্তে, এটা তোমার শহর না, এটা গ্রাম। চাইলেই যাকে তাকে জড়ায় ধরা যায় না। আমি কি যাকে তাকে জড়িয়ে ধরছি নাকি? আমি তোমার ফ্রেন্ডকে জড়িয়ে ধরছি, যে আমার খুব কাছের। আসো। আরে বললাম তো আস্তে, এটা তোমার শহর না। আর এই জড়ায় ধরা ছাড়াও এখানে এনজয় করা যায়। বেড়াইতে আসছো 2 দিনের মতো, ভালো রকম ভাবে বেড়াও। রুদ্র, কি বলতেছিস আবল তাবল? ঠিকই বলতেছি মা, 2 দিনের জন্যই তো আসছে, এত মাতামাতি করার কি আছে? তোমার ছেলের কি কথাবার্তা। মা নবনী, তুমি কিন্তু কিচ্ছু মনে করো না, ও একটু ওরকম আছে, ঠিক হয়ে যাবে। চলো তো আমরা সবাই ভিতরে যাই, চলো চলো। আমার চলো ভিতরে চলো, আসো। আসো মা, আসো, বসো, খাইতে বসো। ওয়াও, সবাই ফ্লোরে বসে খাচ্ছেন? ও মাই গড, আমি তো খুবই এক্সাইটেড এভাবে খাওয়ার জন্য। ঢাকাতে তো ডাইনিং এ ছাড়া খাওয়ার সুযোগই হয় না। মা, তোমার গেস্টের জন্য ডাইনিং টেবিলের ব্যবস্থা করে দাও। সে কিন্তু আবার আমাদের মতো ফ্লোরে বসে খেতে পারবে না। না না না, আমার জন্য ডাইনিং টেবিল লাগবে না। আমি তো ফ্লোরে পাটি বিছিয়ে সবার সাথে খেতে চাই। মা, আজকে যদি ফ্লোরে বসে খাওয়াও, কালকে কিন্তু বলবে ও বাবা গো আমার কোমর ব্যথা করতেছে নিচে বসে খেতে খেতে। কি সমস্যা তোমার? আসার পর থেকে দেখছি তুমি আমার পিছে লেগে আছো, একটার পর একটা খোঁচা মারার কথা বলেই যাচ্ছ। হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমার আমাকে সহ্য হচ্ছে না, ভালো লাগছে না, কিন্তু সবার সামনে এভাবে বারবার তুমি আমাকে ইনসাল্ট করতে পারো না। মাম্মি, ওর খাওয়া শেষ হলে আমাকে ডেকে না, আমি এসে খেয়ে যাবো। আহা নবনী, আরে বস না, বস, রাগ করিস না না না, নবনী। আমি এখন খাবো না। মা তুমি বসো তো, ও একটু ওরকম দুষ্টামি করে সব সময়। আমি তো বলছি বসো না প্লিজ। সরি মামা, আমি এখন ওর সাথে বসে খেতে পারবো না, কারণ বিষয়টা আমার ইগোতে লাগছে। রুদ্র, এটা কি ধরনের ব্যবহার? হ্যাঁ, ও আসছে পর থেকে দেখছি যে তুই ওর সাথে খারাপ ব্যবহার করছিস। কেন করিস? হ্যাঁ, আমি যেন আর কখনো খারাপ ব্যবহার করতে না দেখি। শোনো বাবা, তোমার আচরণ ঠিক করো। তোমার আচরণ কিন্তু দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছে। ও হচ্ছে আমাদের বাড়ির গেস্ট,